আজকে অফিসে যাওয়ার ওয়েদারটা দেখো। সকালবেলায় বাইক নিয়ে বেরিয়েছিলাম আজকে, তো মাঝপথে দাঁড়িয়ে পড়েছি। ওয়েদার দেখো, আকাশটা পুরো মেঘলা করে রয়েছে, চারিদিকে মনে হচ্ছে কুয়াশা পড়েছে, এরকম একটা ওয়েদার। তো মন হারিয়ে যেতে চাইছে অন্য কোথাও, মনে হচ্ছে ঘুরে আসি কোথা থেকে, কিন্তু বাধ্যতামূলক অফিসে যেতে হচ্ছে। যাই হোক, চলো যাই অফিসের দিকে। এই রাস্তা দিয়ে যেতে যেতে দুজন বাইকারকে দেখলাম, যারা পুরোপুরি বাইকিং গ্যাজেট পরে আগে আগে যাচ্ছে, লাগেজ মাগেজ গুছিয়ে নিয়ে। তো ওদের দেখে মনটা ছুটে গেল। অফিসে যাওয়া তো মন এমনিই থাকে না, তারপরে এরকম কাউকে দেখলে মনে হয় চলে যাই। অনেকবার ভেবেছিলাম ওদেরকে দাঁড় করাই, আমার পেছনে যখন ছিল তখন মনে হচ্ছিল দাঁড় করাই, একটু ওদের সাথে ভিডিও করি, মনে হচ্ছিল জিজ্ঞাসা করি কোথায় যাচ্ছে ঘুরতে, বা এই প্ল্যানগুলো কিভাবে করে, কোনো চাকরির সাথে যুক্ত আছে কিনা। কিন্তু অফিসের ব্যস্ততার জন্য ওদেরকেও আর ডিস্টার্ব করিনি, ওরা আমার পেছন পেছন আসছিল, আগে যেতে দিলাম ভিডিওটা করার জন্য। খুব সুন্দর লাগছে দেখে, দেখলেই মন হারিয়ে যায়। এমনিতেই মনে হয় যে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এগুলো করাই অনেক ভালো, ঘুরে ঘুরে বেড়ানো সব জায়গায় বাইকে করে। অবশ্য বাইক রাইডিংটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এই জিনিসটার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই যে ইন্ডিকেটারটা ভেঙে গেছে, নিচের নাম্বার প্লেটের এই জায়গাটাও ভেঙে গেছে ভেতর থেকে পুরোটাই। খুবই মনটা খারাপ লাগছে, জিনিসটা এত প্রিয় জিনিস, প্লাস এই জায়গায় কালারটাও চটে গেছে অনেকটা। এই যে কালারটা দেখো, কালারটা অনেকটা চটে গেছে। যাই হোক, মনটা খারাপ এ নিয়ে, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। খুবই খারাপ ঘটনা ঘটেছে এটা, এত প্রিয় জিনিসটা আমার, এর সাথে এরকম কিছু ঘটলে পুরো হাটে লাগে, তাই জিনিসটা হয়েছে। পেছন থেকে দেখালেও বুঝতে পারবে, এটা পুরোটাই ভেঙে গেছে, এটা নড়ছে একভাবে। যাই হোক, শেয়ার করলাম তোমাদের সাথে। চলো, এই খেতে চলে এসেছি কার্তিকদার দাওয়াতে, কারণ আজকে কাকিমার বন্ধ, ওই জন্য এত দূর ছুটে আসতে হলো। একদমই টাইম হচ্ছিল না, কারণ প্রচুর কাজের চাপ ছিল। এলাম তাও খাওয়া দাওয়া করতে কার্তিকদার এখানে। কাকিমা থাকবে না জানতাম না, অবশ্য বৃহস্পতিবার করে ওই মার্কেটটা বন্ধ থাকে আমাদের ব্যাংকের অপোজিটে, ওই জন্যই ওখানে খাওয়া দাওয়া করা গেল না। যাই হোক, তেমনভাবে ভিডিও করা হয়নি আজকে, কোনো কিছুই হয়নি, কারণ প্রচুর কাজের চাপ ছিল। তোমাদের সাথে এইটুকু শেয়ার করতে পারলাম, জানি না এখনও আর কতটা টাইম আছে। যাই হোক না কেন, তোমরা সাথে থেকো, এটাই আশা করি, আর তেমন কিছু বলার নেই। সবাই মিলে খেতে চলে এসেছি, ভাই রয়েছে ওইদিকে, সম্পদ রয়েছে, ওই ফোনে ঢুকে আছে একদম, খেয়ে দিয়ে পেট মোটা করে এখন ফোন ঘাটতে বসে। তিনজনেই একসাথে খেতে এসেছিলাম, এখনও আমার খাওয়া হয়নি, এরা দুটো আমাকে রেখে খেয়ে নিয়েছে। চলো, আমি খাওয়ার সময় দেখাচ্ছি তাহলে। ডিম ভাজা চলছে, এই যে ও আমার শেফ ভাজা করছে, এই খাওয়ানো হচ্ছে কাঠের উনুনে, একদম পিওর দেশি স্টাইল। চলছে দেখো, কাঠের উনুনে চলছে ডিম ভাজা বহুদিন পর। একটা হয়ে গেছে, আরেকটা চলছে ভাজা। দেখো, চলো, কাঠের উনুন দীর্ঘদিন পর দেখো, কাঠের উনুনে রান্না খাওয়া বিশাল উপকার শরীরের পক্ষে। চলছে বলে এই যে উনুনের ব্যবস্থা হচ্ছে এখন সব জায়গায়, হোটেলগুলোতেও কাঠের উনুন চলছে এখন, প্রাকৃতিকভাবে রান্নাবান্না এর ব্যবস্থা, গ্যাসের অভাবে। খাওয়া টাওয়া হয়ে গেছে, তো আমরা যাই আবার ডিউটির দিকে। যেমন আর কয়েক ঘন্টা বাকি বাড়ি যেতে, তো চলো যাই বাড়ির দিকে। তোমরা আমার ভিডিওগুলো দেখো, একদমই খুব কম সময়, মার্চ মাস, তো যতটুকু হয় ততটুকুই করছি চেষ্টা। ভিডিওগুলো দেখো, তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, চলো টাটা, আজকের মতো নেক্সট ডে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।